মাথাটাকে চড়াম করে ছুড়ে দিল। এবার ধরো ভিডিও করছি, তোমাদের শুনতে অসুবিধা হবে, সেটাতে একটু বকা দিয়েছি তো মুখটা এরকম করেছে। আমাকে বলছে কানে চড়িয়ে দেবো, সেই তো। আচ্ছা, আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন একটু যদি কমেন্ট করেন তাহলে আমি খুব খুশি হব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বাবি সকাল সকাল বাজার গেছিল, কালকে বাজার গেছে আবার আজকে বাজার গেছে। আজকে অ্যাকচুয়ালি একটু মাটন আনতে গেছিল। আমি মাটন মানে আমি কেন, বাড়িতে সবাই মাটন খেতে খুব ভালোবাসে। মাটন হবে, বোন এসেছে, বোন দু একদিন থাকবে বলছে, ভালোই হলো। মা এখানে এই সবজিগুলো মশলা টশলাগুলো আজকে কাটছে। আজকে একটু মানে অনেকটা লেট হয়ে গেছে, শরীরটা খুব একটা ভালো ছিল না বলে। যাই হোক, মা এখানে যে ওগুলো কাটাকাটি করছে, আলু কেটেছে, পেঁয়াজ, মশলা। আর আর বুনু এখানে এই যে কি করছিস রে, গেম খেলছে। ও গেম খেলতে ব্যস্ত। কালকে যে বেলের আইসক্রিমটা বসিয়েছে সেটা দেখার পালা। আজকে সেরকম কাজই করিনি, কাজই নাই। আইসক্রিমটা দেখি জমেছে কি নাই দেখো। এটা আজকে দুপুরবেলায় খাবো। ভারী হয়েছে তার মানে জমে গেছে, ঠিক আছে, বরফ হয়ে গেছে তার মানে জমে গেছে। এটা দেখি দেখি জমেছে, কিন্তু না এটা আমি ঠিকঠাক অ্যাডজাস্ট করে বার করতে পারছি না। এটা আর একটু জমতে দিই, দুপুরে দেখবো খাওয়া দাওয়া করার পর কি করে কি করা যায়। আর একটু জমলে মনে হয় টাইট হয়ে যাবে, আর এই স্টিকটার সঙ্গে ভালোভাবে লেগে যাবে। এটা একটু জমতে দিই। যাই হোক, মা বললো চা করতে, চা খাবে, একটু চায়ের ব্যবস্থা করি। আমি সকাল থেকেও চা খাইনি, আর মাও বললো চা খাবো। বাবি চা খাবে? বাবি খাবে না, আমাদের মা মেয়ে এই জলে হয়ে যাবে। চা চলছে। এটা ফুটুক। মা এই যে আজকে মা কাটাকাটি করেছে, একদম চোখ মুখ লাল হয়ে গেছে, মানে পেঁয়াজ টেয়াজ কেটেছে তো, ভাজের চোখটা মানে চোখ দিয়ে জল পড়ছে। আজ আমার দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে জানো। এখানে চাটা হচ্ছে হোক, আমি না মাটনটা বসিয়ে দিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। মা সব মশলাপাতিগুলো করে দিয়েছে, আমি মাটন করছি। এই যে পুরোটা করব না, ওই যতটুকু মা এদিকে কাজগুলো যতক্ষণ করছে ততক্ষণ এদিকে আমি রান্নাটা একটু করে নিই, তাহলে মায়ের একটু তাড়াতাড়ি হবে। মা এখানে এই কি নাম বলে প্রেসার কুকার ধুচ্ছে, এই যে প্রেসার কুকার ধোয়া চলছে। আর ওরা এখানটায় থাকে, এখানে মা মশলা করছিল, মশলা করার মিক্সির আওয়াজে ওরা ভয়ে, দাঁড়ান দেখাচ্ছি কোথায় গেছে। এই যে ওনারা এখানে এসেছেন, এখানে উঠে ওরা চলে এসছে, ওখান থেকে এখানে দৌড়, এই যে দেখছে। আচ্ছা, আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন একটু যদি কমেন্ট করেন তাহলে আমি খুব খুশি হব। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো মানে কত দূর বা কোথায় কোথায় পৌঁছাচ্ছে। একটু যদি কমেন্ট করেন তাহলে আমি খুব খুশি হব। সবাই একটু কমেন্ট করে দেন, তাহলে খুব ভালো লাগবে আমারও। মা এখানে এই যে রেডি করছে, ঠিকঠাক করছে, আলুগুলো ভাজা এখানে হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ভাবি এখানে বসে বসে মালা ঠিক করছে। মাতাশ্রী এখন জল ভরছেন, মাতাশ্রীকে বললাম আপনি এইটা মশলাটা কষুন।
মাতাশ্রী আমার কাছে বকা খেয়েছে, এই কারণেই ভিডিও করছি। এই হাতাটাকে চড়াম করে ছুঁড়ে দিল। এবার ধরো ভিডিও করছি, তোমাদের শুনতে অসুবিধা হবে, সেটাতে একটু বকা দিয়েছি, তো মুখটা এরকম করেছে। আমাকে বলছে কানে চড়িয়ে দেবো। সেই তো মেয়ে বটি, মারতে তো পারোই। আর এই তো আলাগ দুনিয়াতেই থাকে সব সময়, 24 ঘন্টায় গেম। অনেকদিন তোমাদের গাছগুলো দেখানো হয়নি, গাছগুলো দেখো। মানি প্ল্যান্টের চারিদিকে না অনেকগুলো শাখা বেরিয়েছে জানো। এটাকে আস্তে আস্তে এটা ওপর দিয়ে তুলবো, এটা ভালো লাগবে। এটা ওপর দিয়ে তুলে এটার সঙ্গে এভাবে পুরোটা দিলে কেমন লাগবে? ভালো লাগবে না? আচ্ছা, এই গাছগুলো বেশ এরকম হয়েছে। পরশুদিন বৃষ্টি হওয়াতে গাছগুলো যেন একদম বেশ ওরাও হাঁপ ছাড়লো। আর ভালো লাগে, দেখবে বৃষ্টি টিষ্টি হওয়ার পর না গাছগুলোর একটা নিজস্ব আলাদা মানে সৌন্দর্য আলাদা হয়। আজকে ফুল বেশি হয়নি জানো, এই গাছেও অল্প অল্প ফুল হয়েছে, তবু বেশ হয়েছে বটে। এই পাতাটার যেগুলো শুকিয়ে গেছে সে পাতাগুলো সরিয়ে দেওয়া হলো। এটা না চট করে হতে চাইছে না কেন জানি না পাতাগুলো। যাই হোক, এদিকটা দুটো বেদ বোতম পাতা হয়েছে। এটা মনে হচ্ছে এবার আস্তে আস্তে পাতাগুলো হবে। এই পাতাটা না গাছটা খুব সুন্দর দেখতে, যখন বড় হবে তখন তোমাদের দেখাবো। যাই হোক, এটা এরকম অবস্থা। এই যে সেদিনকে একটা ওষুধ দিয়েছিলাম, দেখো ওই গোড়াতে তবু এই পোকাগুলো না এখনো সরেনি। এগুলো যে কি করে সরবে বুঝতে পারছি না। দোকান থেকে এনেছিলাম, বলেছিল ঠান্ডা জলের সঙ্গে ওষুধটা দিতে, দেওয়াতে দেখছি না সেরকম কিছু কাজ হয়েছে বলে তো মনে হচ্ছে না। আর এখানে তো এই গাছটা ভেঙে দিয়েছিলাম, কয়েকটা ডালগুলো ভেঙে ওইদিকে লাগিয়েছি। ওদিককার গাছগুলো তোমাদের দেখানো হয়নি, ওখানে বেশি নেই, দুটো মতন গাছ আছে। চলো দেখাই। এই দেখো এইদিকের ব্যালকনিতে এই দুটো মতন লাগিয়েছিলাম। এই যে লাকি বাম্বো বলে, লাকি বাম্বোর গাছগুলো ডগাগুলো কেটে এর মধ্যে পুঁতে দিয়েছি, তো হয়ে গেছে। আর এখানে মানি প্ল্যান্টের একটা ডগা কেটে লাগিয়ে দিয়েছিলাম, এটাও হয়েছে। এবার আস্তে আস্তে এগুলো বড় হওয়ার পালা। ওরা এখন এখান থেকে উঠে গিয়ে এখানটায় এসেছে ওরা, আর মা এখানেই মশলাগুলো কষাচ্ছে। এখানে বালাজি ভগবানের ক্যালেন্ডার ছিল। ক্যালেন্ডারটা যখন আমি হাতে পেয়েছিলাম তখন ভেবেছিলাম এরকম একটা ফ্রেম করে বাঁধাবো। কেমন লাগছে বলো? খুব সুন্দর না? আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি সেদিনই ভেবেছিলাম যে এটা এরকম ফ্রেম তৈরি করে বানাবো। কালকে এই বেলের আইসক্রিম করেছিলাম, তো কিছুটা না শরবত বেঁচে গেছে, মানে কিছুটা শরবত করে রেখে দিয়েছিলাম। ওটা মা আর বাবাকে দিয়ে দেবো। রান্নাঘরটা যা গরম, মানে মা খুব কষ্ট পাচ্ছে, বাবা বসে আছে, দুজনকে একটু গাঢ় রয়েছে, একটু জল দিয়ে পাতলা করে দুজনকে দিয়ে দেবো। ওরা দুজনে খাবো, আমরা দুই বোন খাবো না, আমরা দুই বোন আইসক্রিম খাবো। আইসক্রিম করে রেখেছি, ওটা আর একটু জমে গেলে হয়ে যাবে, ওটা জমুক। এই যে এটা জল দিয়ে দুজনকে আরামসে হয়ে যাবে, অনেকটা মোটা আছে। এই দেখো দুজনকে করে দিলাম, আর মা আর বাবাকে দিয়ে দেবো। এটা মাতাশ্রীকে দিয়ে দিই, মাতাশ্রীকে বকা দিয়েছি একটু এটা খাওয়াই, নাও খাও, গরমে আনচান আনচান করছে। আমি খাবো না, আমি খাবো না, আইসক্রিম খাবো, তুমি খাও। আর বাকিটুকু বাবাকে। এই যে বাপি এগুলো নিয়ে বসেছে। ও বি এনা দেখো, ঠান্ডা আছে, হালকা ঠান্ডা হয়েছে না? বাস, দুজনকে খাওয়ানো কমপ্লিট, দুজন মাথাটা ঠান্ডা হয়ে গেল, তাহলে মাটন কষাও দেবে। যাই হোক, মায়ের মাংস বসে গেছে, আর তার সাথে পেয়েছি মাংস কষা। এ দেখো, আমাকে আর বুনুকে দিয়েছে, বলেছে খাসির মাংস নাকি কষতে কষতে ভালোভাবে সেদ্ধ হবে না, এটা খেতে ভালো লাগবে না, তো একটা মিটে টাইপের ছিল, ওটাই দিয়েছে আমাকে আর বুনুকে। এখানে ভাগ বাটোয়ারা চলছে মাংসর, জায়গা চেঞ্জ, ওখানে অসুবিধা হচ্ছে। মাকে বললাম মাংসটা একটু ভাগ করে দাও,
এই যে ভাগ করা চলছে, মাংস ভাগ করুক। আর বুনু মাংস কষা রেডি, এটা এবার নিয়ে যাওয়ার পালা। বুনু মাংস কষা খাবি? কেমন কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা? এই সময় কি মনে হচ্ছে? যাই হোক, আমরা খেয়ে নিই, তোমাদের সাথে পরে কথা বলছি। দুপুরে প্রায় 1:40 মতন বাজতে যাচ্ছে। দুপুরে খাবার খাবো এবার। মা এখানে এক এক করে খাবারগুলো সব বার করে করে দিয়ে যাচ্ছে, আর ইনি এখানে শুয়ে শুয়ে ফোন ঘাটছে, আর এখানে মা এক এক করে খাবারগুলো দিচ্ছে বা খাওয়ার পালা। আর এরা এখানে বসে আছেন, উনি এখানে একজন, ইনি এখানে একজন। কি হয়েছে তোমাদের মধ্যে? কি ব্যাপার? বুনু এখানে খেতে বসে গেছে, ও বলছে শাক, পাটের শাকটা নাকি নুডলসের মতন লাগছে। যাই হোক, ওর অদ্ভুত কথা, পাটের শাক নুডলস। বাবু এখানে খাচ্ছে, মার কথা শুনে হাসছে। মা এই যে বসেছে খাবার নিয়ে। চলো খেয়ে নিই, আর ওয়েট করবো না। যাই হোক, আজকে রান্নাটা একটু দেখিয়ে দিই। পাটের শাক হয়েছে, যেটা বুনু বলছে নুডলস, আর ভাত হয়েছে, আর মাটন। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখার পালা ইনি জমেছেন কিনা। দেখো কি সুন্দর জমেছে। এটা বাবাকে দেবো। মা, ভাবি বেলের শরবত, বেলের শরবত খাবে বলছিলে? বেলের আইসক্রিম, সরি, হেভি হয়েছে। খাওয়া আগে তবে তো বুঝবে। হ্যাঁ, ভালো লাগছে। এটা বুনুর জন্য, খাবি বেলের আইসক্রিম? এটা শিকটা ধরতে হয়, খেয়ে বল। ভালো হয়েছে। মায়ের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। মায়ের বাসন মাজা হয়ে গেলে আমি আর মা আইসক্রিম খাবো, বেলের আইসক্রিম। কালকে এটা বসিয়েছিলাম, তো কালকে আর খাইনি, অনেকটা মানে কালকে শরীরটা খুব একটা ভালো লাগছে না বলে, খেতে ইচ্ছা হয়নি বলে কালকে আর খাইনি। তো আজকে 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 খাবো। মা এখানে ধোয়াধুয়ি করছে, আর আমি অপেক্ষা করছি। বুনুর আর বাবার খাওয়া হয়ে গেছে, আমার আর মায়ের। এই যে মায়ের আমার আইসক্রিম, আদা ছিঁড়ি বেলের আইসক্রিম। সবাই বলছে খুব সুন্দর খেতে হয়েছে, তুমি একটা নিয়ে নাও, দেখো ভালো হয়েছে। ভালো হয়েছে। এই গরমে এখন যদি বেলের আইসক্রিম পাওয়া যায়, বাজারেরটা আলাদা টেস্ট, বাড়িরটা আলাদা টেস্ট। বাড়িতে বেশি করে কাঁকটা দিয়ে মোটা করে ভালো করে, যেটা মানে ভালো করে মোটা করে কাঁকটা রেডি করে, ওর মধ্যে একটু নুন একটু চিনি দিয়ে বেশ ভালো লাগে।